ওরে তোমায় সৃষ্টি করব বলে বাসনা ছিল আমার, গুরু রূপে ছিলাম সেই দিন একাই একে স্বয়ং। আল্লাহ বলছে আমি গুপ্ত ধনাগারে গোপন ছিলাম একা। তোমাকে সৃষ্টির বাসনা যখন আমার মনে হয়েছে, তোমাকে তৈরি করেছি তোমার সঙ্গে আমি প্রেম করার জন্য। তোমায় সৃষ্টি করব বলে, তোমায় সৃষ্টি করব বলে, বাসনা ছিল আমার, ছিলাম সেদিন ছিলাম সেদিন। ছোট বাজাবেন আমার গানের সময়। আমি ছিলাম কোথায়? আল্লাহ বলছেন মহাধাম গোলকের উপরে। আল্লাহ বলছে ওই জায়গার নাম হলো মহাধাম গোলকের উপরে। ছিলাম সেই দিন নিরাকারে। ও মিনালা পারভিন, হ্যাঁ, এখনো যদি বাবা আমার মায়ের সঙ্গে মিলন করতে যায়, যেই বস্তুতে আমি আমরা হয়েছি ওইটা দেহ কাটলে পাওয়া নাহি যায়। পাওয়া যায়? তাহলে দেহের মধ্যে আছে না নাই? এলাকার মানুষ গান বুঝে। তাহলে কি আকারে ছিল? গোলক আকফা। আকফা মানে যে মুসলমান মতে বলেছে আকফা মস্তক, আর সনাতন ধর্মে বলেছে গোলক। বাবার মাথার মধ্যে ঘাম, নীর মানে পানি, আর আকার মানে আকার। পানিকে যেই পাত্রে রাখা যায় আকার ধরে সেই পাত্রে। লাল গ্লাসে কেমন লাগে, হলুদ গ্লাসে, সাদা গ্লাসে। তাই বাবার কাছে আছে একটি কলম। কি আছে? কলম। আর মায়ের কাছে একটি আছে খাতা। ওই কলমের মধ্যে কালি নূর। মহাধাম গোলকের উপরে আল্লাহ বলছে ছিলাম সেই দিন নিরাকারে। তোমায় সৃষ্টির বাসনা হয় অন্তরে, তাই সৃষ্টিলাম তোমাকে ভবের পর। জায়গার নামও পেলাম। এবার কে শিষ্য কে গুরু? ওরে তোমায় সৃষ্টি করব বলে, তোমায় সৃষ্টি করব বলে, বাসনা ছিল আমার, গুরুলোকে ছিলাম ভক্ত, গুরুলোকে ছিলাম যেই দিন নাহি ছিল বিশাল বিশ্ব, সেই দিন নিজেই গুরু নিজেই হই শিষ্য। মানে কথা বেশি বলাই লাগবে না। শিষ্য বলেছে যেদিন নাহি ছিল বিশাল বিশ্ব, কে গুরু আর কে শিষ্য? আর উত্তর এই, যেদিন নাহি ছিল বিশাল বিশ্ব, আল্লাহ বলছে সেদিন আমি নিজেই গুরু নিজেই শিষ্য। যেমন যারা ব্যাচেলর বিয়ে করে নাই তাদের মধ্যে সন্তান আছে না নাই? আমার মধ্যে আছে না? ওই সন্তান সহ আমাকে কি বলে রাখছেন? এবার ফারুক বা ফারুক। তাই আল্লাহ বলছেন যেদিন নাহি ছিল বিশাল বিশ্ব, সেদিন নিজেই গুরু আমি নিজেই শিষ্য। এবার বলেছে দয়াল আপনার মধ্যে গুণ কি? গুণ এই গুণ পড়ে পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে একজন লালন হওয়া যায়? কথা বলবেন। বিশ্ববিদ্যালয়ে পাশ করলে সাকরম আলী হওয়া যায়? এটা হলো আল্লাহ প্রদত্ত গুণ। তাই ঐশী গুণে গুরু হয় গুণী। যেই গুণটা হারাইছো তুমি, ঐশী গুণ কাকে বলে? এখানে কথা বলা লাগবে। ট্রেনের লাইনের লোহা দেখছেন না আপনার? ট্রেন, কোন ট্রেন লাইনের লোহা এনে যদি লোহা দ্বারা অস্ত্র বানান, ওর মধ্যে ইস্পাত দেওয়া লাগে? কারণ ইস্পাত যুক্ত। আর অন্য লোহা দিয়ে যদি অস্ত্র বানান
ওটার মধ্যে ইস্পাত দেওয়া লাগবে। তাই অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ নবী রাসূল যারা আল্লাহর ঐশ্বরিক গুণে আগেই গুণান্বিত, যেই কারণেই তারা গুণ। এমন একটি দাওয়াত দিয়ে রাখছে শাকরম আলী বাবা, শুক্রবারে আসলে, তাই না? কোথায় থেকে কে মান্যত নিয়ে আসে? আমার বাঘাতে আসে, শাহজালালে আসে, সাপারানে আসে, ল্যাংটা সালেমানে আসে, কেউ শামুকদুম বাবাতে আসে, ঠিক কিনা? এই দাওয়াত নতুন করে দেওয়া লাগে না, দাওয়াত দেওয়াই আছে। তাই সাধক বলছেন, ঐশী গুণে গুরু হয় গুণী, যেই গুণটা হারাইছো তুমি। তোমারও 100 টাকা, আমারও 100 টাকা ছিল, কিন্তু তোমার 100 টাকার থেকে 80 টাকা খরচ করে ফেলেছো। হ্যাঁ, কিস্তি দিছে কিস্তি। কথা সত্য। এই কিস্তি দিয়েছে কি জাহিরে না বাতনে? বাতনের কিস্তি। ওই জন্য সে হচ্ছে খণ্ড, আর আল্লাহ জগৎগুরু তিনি হলেন অখণ্ড। অখণ্ড মানে 100-তে 100, আর খণ্ড মানে তুমি ভাগ হয়ে গেছে। তাই যদি করতে চাও পূরণ, এই জগতে এসে করতে হবে একজন কামেল মুর্শিদ গুরুর ভজন। তোমার সৃষ্টি করব বলে, তোমার সৃষ্টি করব বলে, গুরু রূপে ছিলাম, গুরু রূপে ছিলাম সেদিন মহাধাম গোলকের পরে ছিলাম সেই দিন নিরাকারে, তোমায় সৃষ্টি করব বলে, তোমায় সৃষ্টি করব বলে বাসনা ছিল আমার। গুরু রূপে ছিলাম সেই দিন একাই একেশ্বর, গুরু রূপেই ছিলাম রে ভক্ত একাই একেশ্বর। তোমার সৃষ্টি করব বলে, তোমার সৃষ্টি করব বলে, বাসনা ছিল ঐশী গুণে গুরু গুণী, যে গুণটা হারাইছো তুমি। ওরে ঐশী গুণে গুরু গুণী, যে গুণটা হারাইছো তুমি। গুরু ধরে হৌগা গুণী, গুরু ধরে হোগা গুরি, গুরু ধরে হৌগা গুণী, আছান বলে বারংবার। ইকোটা বেশি আছে কোনটা? কথা বলেন। হ্যালো হ্যালো।